তো এই দেখো বাঁধের মাছ ধরে এনেছে, টাটকা টাটকা, মানে অনেক রকম মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপরে ছোট ছোট আরও অনেক রকম মাছ আছে। সেই মাছগুলো জল দিয়ে ছেঁকে ধুচ্ছে, জ্যান্ত আছে এখনও কয়েকটা, আর মা ধুচ্ছে। এই দেখো আমাদের পেয়ারা গাছের তলায় একটা পাথর আছে, সেইখানে ধুচ্ছে। ওই দেখো বাঁচা আছে এখানে, দেখি এটা লাফাচ্ছে, হ্যাঁ মাছটা, এই দেখো বাঁচা আছে একদম। তো এই মাছটা কিভাবে রান্না হচ্ছে দেখাবো, একসাথেই রান্না করবে, কি মিশানো মাছ আছে তো অল্প একটু রান্না করবে, বাকিগুলো ভেজে রেখে দেবে। তো কীভাবে রান্না করছে তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করো, কমেন্ট করবে অবশ্যই একটি, তোমাদের একটি কমেন্টে আমাদের কষ্ট করা ভিডিওটি মানে সাফল্য হবে, মানে আরও আমরা খুশি হয়ে আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। তো আমার মা এই যে মাছগুলো বেছে নিচ্ছে, আলাদা আলাদা করছে পুঁটি মাছ আর এই ছোটো মাছগুলো। এইবারে দুজনে মিলে এতগুলো মাছ তো তার জন্য দুজনে হাত লাগিয়েছে, ছোট বৌদি আর মা দুজনে মাছ ধোয়া চলছে। অনেকটা দেরি হয়ে গেছে, এখন 12:30 বাজছে, তার জন্য তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছে, নিয়ে রেসিপিটা দেখাবো তোমাদেরকে। তো এই ছোটো মাছটার রেসিপিটা হবে আজকে, তো এইটাই দেখাবো তোমাদেরকে, আর ওগুলো রেখে দেবে ভেজে পুঁটিগুলো একসাথে। মা বলছে আলাদা, এই মাছগুলো আলাদা মানে খুব ভালো লাগে খেতে। এই মাছগুলো কি মাছ বলে মা? ডাঁড়কিয়া, কি বলে? ডাঁড়কিয়া মাছ, ওই লুলি মাছ ডাঁড়কিয়া মাছ মিশানো আছে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর ডাঁড়কিয়া মাছ, আর কি মাছ বললো, লুলি মাছ না কি বলছে। এই মাছগুলোর নাম জানি না, কিন্তু খেতে খুব ভাল লাগে। এই দেখো খুবই ভাল লাগে খেতে। আমার ভয়েসটা উঠবে দিও না। হ্যাঁ, পুঁটি মাছগুলো ধুচ্ছে, তো ওইগুলো কয়েকটা ভেজে খাওয়া হবে, এখন রান্না হবে না, ওগুলো অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য। তো পুঁটি মাছগুলো ধুয়ে নিচ্ছে। দেখো পুঁটিগুলো খুব ভালো আছে, একদম টাটকা টাটকা বাঁধের পুঁটি মাছ আর ডাঁড়কে মাছ আর লুলি মাছ সব একসাথে, দেখছো? এইগুলো কয়েকটা ভাজা হবে খাওয়ার জন্য, আর এইগুলো কিন্তু রান্না হবে, চিংড়ি মাছ আর লুলি মাছ, ছোটো মাছ যতগুলো আছে ওগুলো, আর এগুলো রেখে দেবে, কয়েকটা শুধু ভাজার জন্য খাওয়া হবে। অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য, নইলে দুটোই রেসিপিটা হতো ভালো হতো, তো আলাদা আলাদাই হোক। এই দেখো দুজনে জোরদার লেগে গেছে ধোয়ার জন্য। দেখো কত সুন্দর আমাদের এই বাড়ির পরিবেশটাই অনেকটা সুন্দর গাছের জন্য। এইখানে দুটো পেয়ারা গাছ আছে, তো এই দেখো এইখানে রান্না হয়, এইখানে কাঁঠাল গাছ আছে, আর ওইখানে পাশের বাড়ির আম গাছটাও আমাদের অর্ধেক ঢুকে গেছে। এই দেখো পেয়ারা গাছ চারদিকে, সূর্য এখন মাথার উপর, আর পেয়ারা তোলে হচ্ছে জোরদার মাছ ধোয়া। এই দেখো, তো আমাদের বাড়ির ভিতরে অনেকটা ফাঁকা জায়গা আছে, এখানে অনেক গাছ ছিল মরে গেছে তার জন্য কেটে দিয়েছে, কিন্তু এইখানেও দুটো আম গাছ ছিল। তো মাছটা ধোয়া হোক, তারপর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো ভিডিওটা পুরো, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত, আমরাও সবাই ভালো আছি। আর এই যে মাছ ধোয়া চলছে, মাছ ধোয়া হয়ে যাক তারপর তোমাদের সাথে ফিরে আসছি। তো মাছ ধোয়া হয়ে গেছে, এই দেখো এবারে ভাজবে, উনুনটাও ধরে গেছে এইদিকে আমাদের, এই দেখো উনুনটা জ্বলছে, উনুনেই রান্নাটা হবে, আর এইখানে মাছটা ধোয়া হচ্ছে। মাছগুলো দেখ দারুণ আরো আছে।
তো এই দেখো এইখানে কতগুলো কাঠ কাটা আছে জ্বালানির জন্য। এবারে মাছ রান্নাটা হবে সেই জন্য কাঠ নিয়ে যাচ্ছে আমার ছোট বৌদি। কয়েকটা আছে আর কয়েকটা নিয়ে যাচ্ছে। এই যে তো মাছ ধোয়া হয়ে গেছে, এবার রান্না হবে। কড়াও চেপে গেছে, এই যে গরম হচ্ছে। বেশি না গরম হলে কড়াই আবার লেগে যাবে। তো মাছ ভাজতে গেলে সবসময় কড়াইটা আগে ভালো করে গরম করতে হবে। আর এদিকে নুন হলুদ মাখানো চলছে মাছের। এবার নুন দেব। নুন হলুদ ভালো করে মাখানো চলছে। দেখো কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। কড়াই ভালো করে গরম করে তারপর সর্ষের তেলটাও ভালো করে গরম করে তারপর নুন হলুদ মাখানো মাছগুলো এবার ভেজে নেবে। তো একটাও মাছ কিন্তু ভাঙবে না। ছোট ছোট মাছ হলো গরম, যেহেতু কড়াটা করা আছে আর তেলটাও করা আছে সেই জন্য মাছগুলো কিন্তু একবারে ভেঙে যাবে না। লাল লাল করে গোটা গোটা মাছ ভাজা হবে, মানে পুরো। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে তোমরা এইভাবে একবার রান্না করে খাবে। সিম্পল রেসিপি, একদম সিম্পল রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝবে যে রান্নায় সেরকম কিছু মশলা লাগছে না। বৌদি এদিকে সর্ষে বাটতে চলে এসছে। এই দেখো সর্ষে বাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছে একে একে করে। কতকগুলো মাছ ভাজা হচ্ছে আর কতকগুলো এখনো বাকি আছে মাছ ভাজা, মানে এখনো হয়নি। তো আরও আছে পুঁটি মাছগুলোও আছে। প্রথম বললো একসাথে করব, তারপর বললো না, এই মাছগুলোর খেতে আবার খুবই ভাল লাগে। এই মাছগুলোকে ডাঁড়কা মাছ বলে। তো এই মাছটা খেতে খুব ভাল লাগে আমার। ছোট মাছ, কোনো কাঁটা মাছ মানে কাঁটা নেই, মানে খেতে দুর্দান্ত লাগে। শুধু মানে ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগে। দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। সব মাছগুলো দেখো কতগুলো মাছ। তো এতগুলো মাছ রান্না করবে না, অল্প একটু করবে আর কিছুগুলো রেখে দেবে কালকের জন্য। তো পুঁটি মাছ কয়েকটা ভেজে নিচ্ছে, ওগুলো খাবো ভাজা মাছগুলো। তো দেখো রেসিপিটা আর ঝরঝরে একদম। দেখো একদম পুরো গোটা গোটা মাছগুলো কিন্তু আর একবারে মুচমুচিয়ে ভাজা হয়েছে। দেখো একদম মানে খেতে দুর্দান্ত লাগছিল। আমি বললাম যে আমি বসে আছি, দাও আমিও কয়েকটা মাছ ভাজা খাই বসে বসে। এই যে বৌদি দিয়ে রান্না করছে, মাছ ভাজা চলছে এখনো, তার জন্য এইদিকে বসে বসে আমি মাছ ভাজা খাচ্ছি। তো গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালো লাগছে। এই ছোট মাছগুলো কোনো কাঁটা বাছতে হয় না, মুখে দাঁতে লাগে না, খুব ভাল লাগে খেতে। তো দেখো আমি বসে বসে খাচ্ছি। চলো এবার রেসিপিটা দেখাই কিভাবে রান্না করছে। তো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, আর এইদিকে সর্ষের তেল দিয়েছে, আবার তারপরে দিয়েছে গোটা জিরে ফোড়ন দিয়েছে আর কালো জিরে। মাছ ফোড়ন দেয় না, গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়েছে। আর এদিকে মানে সর্ষে বাটাটা জল ঢেলে কাঁচা লঙ্কা মানে দিয়েছে কেটে কেটে, বেটে দেয়নি। তো ওইটা জল ঢেলে, চপাগুলো দেবে না সর্ষে, সেই জন্য একটু জল ঢেলে ওই যে চপাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দেয়। তো শুধুমাত্র তেলে কালো জিরে আর গোটা জিরে দিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছে, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছে জাস্ট, আর কিছু দেয়নি এখনো। এরপর একটু হলুদ গুঁড়ো দিবে আর লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিবে পরিমাণ মতো, আর ধনেপাতা অল্প কুচোনো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটাই হচ্ছে রেসিপিটা। এরপর মানে মশলাটা কষবে না, এইরকমই জল দিয়ে রান্নাটা করবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর শুকনো শুকনো হয়েছিল, বেশি ঝোল মানে গ্রেভি থাকবে না, একবারেই শুকনো শুকনো মাছ রান্নাটা হবে, সেই জন্য খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আর রান্নার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র তেল দিয়ে গোটা জিরে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে তারপর সর্ষে বাটা কাঁচা লঙ্কা চিরানো আর ধনেপাতা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে জল ঢেলে দিয়েছে। একটু জাল আসতে না আসতেই দিয়ে দিয়েছে মাছ ভাজাগুলো সব। তো মাছ ভাজাগুলো দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেবে, তাহলে শুকনো শুকনো হয়ে যাবে। দেখো কিচ্ছু লাগেনি, আর নামাবার আগে শুধুমাত্র কাঁচা তেল দিয়ে নামাবে। আর রেসিপিটা কিন্তু মশলা কিচ্ছু লাগেনি, এরকম বাকি, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরাও একবার এভাবে বাড়িতে বানাবে, দেখবে খুব ভাল লাগে। আমাকেও জানাবে তোমাদের কেমন লেগেছে। এই দেখো শেষে সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেল দিয়ে এবারকে
নামিয়ে নেবে। দেখো শুকনো শুকনো হয়ে গেছে, এবারে মাছটাকে নামিয়ে নেবে। তাহলে এবারে বাটিতে দিয়ে দেবে, বাটিতে রাখলেই কিছুক্ষণ ঠান্ডা হলেই কিন্তু মাছটা একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে, খেতে দুর্দান্ত লেগেছে। দেখো মাছ রান্নাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর সময়ও বেশি লাগলো না, মাত্র শুধু মাছ ভাজতে যা টাইমটা লেগেছে, রান্না করতে একটুও টাইম লাগেনি। তো ছোটো মাছ রান্না করতে বেশি টাইম লাগে না। দেখো মাছ রান্নাটা কি সুন্দর হয়েছে, দেখতে দুর্দান্ত হয়েছে, আর খেতে কিন্তু খুব ভালো লাগছিলো। মানে আমি তো ভাত মেখে মেখে খেয়েছি, দারুণ লেগেছে এই মাছের রান্নার রেসিপিটা। তোমরা একবার বাড়িতে করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার আমি খেতে বসে যাচ্ছি, আমরা সবাই খেতে বসে যাচ্ছি। তা আমি তোমাদেরকে আমারটাই দেখাচ্ছি, আর এদিকে ছেলেরা বসেছে, আর মা বসেছে, বৌদি বসবে, এখনো বসেনি। তো প্রথমে বেথো শাক, তারপরে পেঁয়াজ পোস্ত আর ছোট মাছের ঝাল হয়েছে। সবই খাবো একে একে, আর সব টাটকা, মানে একদম আমাদের বাড়ির শাক সবজি, তারপরে বাঁধের টাটকা মাছ। আজকের রেসিপিগুলো সব টাটকা টাটকা, আর খেতে দুর্দান্ত লাগছিল। সব রেসিপিগুলোই খুব ভালো হয়েছিল। তো একে একে মেখে মেখে আমি বেথো শাক দিয়ে প্রথমে খেলাম, তারপরে পেঁয়াজ কলি দিয়ে পোস্ত দিয়ে ভাতটা খেলাম, তারপর মাছটা মেখে মেখে ভাত খেলাম। মানে আজ শুধু মেখে মেখেই ভাত খাওয়া হয়ে গেল, আর ডালের প্রয়োজন হলো না। খুব সুন্দর হয়েছিল খেতে, সব রান্নাগুলোই ভীষণ ভালো হয়েছিল। তো মাছ রান্নার রেসিপিটাও কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমাদের সবাই মানে একসাথে ভালো বন্ধু হবে। সবাই সবাই ভিডিওগুলো দেখতে পারবো, পাশে থাকবো সবাই সবার সাথে। তো দেখো আমি খাওয়া শুরু হয়ে গেছে আমার। তো একে একে মাছটা দিয়েও খাচ্ছি, খুব সুন্দর লাগছে। আর তখন সবাই কথা বললে মানে বলা যায় না, তো আমি হাত দিয়েই দেখাচ্ছি, দারুণ হয়েছে খেতে, দুর্দান্ত লাগছিল। তো দেখো সবাই খেতে বসে গেছে, আমি একা বসিনি কিন্তু। দেখো এই যে সবাই একসাথে খেতে বসেছি উঠোনে, খেতে খুব ভালো লাগে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত।